বেশ কিছুদিন হলো শহরে বর্ষা ঢুকেছে। সারাক্ষণ বৃষ্টি, রোদেরও দেখা নেই। তবে বর্ষাকালের এই হাজারো খারাপ লাগার মধ্যে একটা ভালো জিনিস হলো ইলিশ মাছ। বাজারের ব্যাগ থেকে যখন এই রূপোলি মাছটা উকি দেয়, তখন দেখলেই মনটা ভালো হয়ে যায়। তবে আজকে ইলিশ মাছ দিয়ে বানাবো ইলিশের তেল বেগুন ঝোল। এই রেসিপিটা যেমন সিম্পল, খেতে তেমনই সুস্বাদু। তবে বেগুন থেকে আমার অ্যালার্জি হওয়ার কারণে আমার পছন্দের তালিকা থেকে এই রেসিপিটা একদমই বাদ পড়ে গেছে। প্রথমে বেগুনগুলোকে কেটে আলাদা করে রাখছি, এবার মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। একই সঙ্গে ইলিশের তেলটাও নিয়ে নিয়েছি। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আলাদা করে রাখার পরে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সঙ্গে নিয়েছি জিরে গুঁড়ো এখানে 1 চামচ মতো নিয়েছি, আর নিয়েছি হাফ টিস্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আলাদা করে রাখবো। এদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা প্রথম দিকে একটু বেশিই নিচ্ছি। তেল ভালো করে গরম করে এর মধ্যে মাছগুলো আর সঙ্গে ইলিশের তেলটা দিয়ে ভালো করে ভেজে নেব। একই সঙ্গে ইলিশের তেলটাও ভেজে নিচ্ছি, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। আমার তো ইলিশের তেল খুবই প্রিয়। তোমাদের কাদের ইলিশের তেল দিয়ে ভাত মেখে খেতে ভালো লাগে আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে একই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নেব। তেলটা আরও একটু ভাজা হবে, সেজন্য তেলটা আর তুলছি না। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা জানানোর অনুরোধ আমি আপনাদের কাছে আগের ভিডিওতেও করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। তেলটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রাখছি, সঙ্গে কিছুটা তেলও এর মধ্যে তুলে রাখবো। মাছটা তুলে নিয়ে কিছুটা তেলও এর মধ্যে থেকে তুলে নিলাম। আলাদাভাবে আর কোনো তেল দেব না, যে তেলটা বাকি আছে এর মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার বেগুনগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে বেগুনগুলো ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে আসছে। এবার ঢাকনা খুলে নিচ্ছি, বেগুনগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে আলাদা করে রাখছি। যেটুকু তেল বাকি থাকবে এর মধ্যে চেষ্টা করব বাকি রান্নাটা করে নেওয়ার, আলাদাভাবে আর কোনো তেল দিচ্ছি না। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। জলে গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো দেখতে ছোট হলেও খুবই ঝাল, সেজন্য দুটোই ফাটিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ বেগুনগুলো ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু হলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিট 5-7 মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশের তেল বেগুনের ঝাল। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। আজকে চলি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। ব্যাস কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম তৈরি।